মাত্র 10 টাকা খরচ করে মিষ্টির দোকানের মতন নিমকি বানিয়ে নিতে পারবেন ঘরে বসেই। এই নিমকিগুলো খুবই মুচমুচে হবে। নমস্কার বন্ধুরা, গীতাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই আরও একবার। আজকে আমি নিমকি বানিয়ে দেখাবো। এর জন্য এখানে একটা থালা নিয়েছি। এখন আমি 1 বাটি ময়দা নিলাম, এরপর দিলাম সামান্য নুন আর একটু কালো জিরে, তারপর দিলাম 2 চামচ রিফাইন তেল। এরপর ভালোভাবে ময়ম দিয়ে নেব। এই ময়মটা যত ভালো হবে নিমকিগুলো ততই মুচমুচে হবে। বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন, ধরে ধরে ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে। যখন ডেলা পেকে যাবে হাতের মুঠোয় তখন বুঝতে হবে ময়ম দেওয়া ভালো হয়েছে। এরপর এখন আমি 1/2 বাটি জল নিয়েছি, ময়দাটা মাখিয়ে নেব। যতটা ময়দা নিয়েছি তার অর্ধেক জল নিতে হবে। এরপর আস্তে আস্তে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডোটা বেশি শক্তও হবে না আবার নরমও হবে না। দেখুন, ভালোভাবে কিন্তু আমি মুথে নিচ্ছি। মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1 চামচ সাদা তেল দিয়ে নিলাম যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। এখন আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখব। 10 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আরও কিন্তু একটু মুথে নিচ্ছি। এরপর আমি 4খানা লেচি বানিয়ে নেব। বানানো কিন্তু খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। দেখুন, লেচিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি বেলে নেব। এর জন্য চাকির মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিলাম। এরপর একটা লেচি নিয়ে রুটির মতন করে বেলবো, কিন্তু রুটির থেকে একটু পাতলা বানাতে হবে। দেখুন, ঠিক এই রকম রেখেছি। এখন আমি একটা ছোট বাটি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, এটাই আমার রিকোয়েস্ট রইল। এরপরে প্রত্যেকটা আমি থালার মধ্যে নিয়ে নিলাম। এখন একখানা নিয়ে একটু তেল দিয়ে নিলাম, তারপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। এরপর ভাঁজ দিয়ে নেব। আবারও তেল দিলাম, তারপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এরপর আরও একটা ভাঁজ দিয়ে নেব। এখন আমি ঠিক এই কোণটায় একটু জল দিয়ে সিল করে দিলাম। মুখটা সিল করা হয়ে গেল। মুখটা ভালোভাবে সিল করে নিয়েছি। এখন আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক সেমভাবে বেলে নিলাম, তারপরে একটু তেল দিয়ে দিলাম। এরপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। এখন ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপরে আবারও উপরে তেল দিয়ে নিলাম আর কর্নফ্লাওয়ার দিলাম। এরপরে ভাঁজ দিয়ে নিলাম আর কোণাটায় সিল করে দিলাম জল দিয়ে। প্রত্যেকটা নিমকি আমার বানানো হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। এর জন্য কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। তারপরে 200 ml তেল দিয়েছি। আমি রিফাইন তেলে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর নিমকিগুলো দিয়ে দিচ্ছি। এই নিমকিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, হাইতে দেওয়া যাবে না। নিমকি দেওয়ার কিছু সময় পরে আমি খুন্তি দিয়ে উল্টে দিলাম। তারপরে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা আমি লাল করে ভেজে নেব। আর দেখুন,
লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর খুবই মুচমুচে হয়েছে। এইভাবে অতি সহজেই বানিয়ে নিতে পারবেন। এখন আমি একটা থালার মধ্যে কাগজ দিয়ে নিয়েছি, নিমকিগুলো তুলে নিলাম। পরে আরও যে কটা আছে নিমকি সেগুলো দিয়ে দিচ্ছি। বাকি নিমকিগুলো সেমভাবে ভেজে নেব। বন্ধুরা দেখেছেন তো কত সহজেই বানিয়ে নেওয়া যায়। আমার কিন্তু প্রত্যেকটা নিমকি ভাজা হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা মুচমুচে হয়েছে। এরপরে ভেঙে দেখাবো। আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। আজ এই অবধি বন্ধুরা, ভালো লাগলে পাশে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।